এই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি অর্পিতা, হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম মুন্সিয়ার থেকে আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকাল সকাল এত সুন্দর রোদ দিয়েছিল, যার কারণে আমি যত জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গিয়েছিলো সেগুলো নিচে নিয়ে আসবো আর কি, আর যেগুলো হচ্ছে ভিজে ছিল সেগুলো রোদ্দুরে মেলে দেবো। আর এই দেখো, এই যে কাঁথা কম্বলগুলো এই ভাদ্রের রোদে সবাই দেয়, আমিও দিয়ে নিলাম একটু। তো রোদ যদি ভালো থাকে না, এগুলো দিতে ইচ্ছা করে আর কি। কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। তারপর দেখো, এখানে যে জামা কাপড়গুলো এক্সট্রা ছিল সেগুলো এবার নিয়ে চলে যাব নিচে, এগুলো গোছগাছ করতে হবে। আর বালিশগুলোও দিয়ে দিয়েছিলাম। ঘাড়ে লেগেছে ভীষণ পরিমাণে শটকা, মানে কীভাবে যে লেগেছে জানি না, ঘাড় একেবারেই ঘোরাতে পারছি না। মনে হয় শোয়ার দোষে হয়েছে, এটা হয়ে থাকে অনেকেরই। তো যার কারণে ঘাড় ঘোরাতে পারছি না, সেই জন্য আমি ভাবলাম যে বালিশগুলো একটু রোদে ফেলে দিই। সেই কারণে 3টে মাথা বালিশ আর 2টো পা বালিশ রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই চলে গেছে সকাল সকাল কাজে, আর বাবু কাজে স্কুলে পাঠায়নি, বাবুর একটু শরীরটা খারাপ ছিল সেই কারণে। এবার রান্নাবান্নাও আজকে হয়েছে, ওকে ওর মতো দিয়ে পাঠিয়ে দিয়েছি, এবার আমাদেরটা হবে আর কি। ভাতটা করে রেখেছি, তরকারিপত্রগুলো হবে। দেখেছো কত জামা কাপড় পুরো চাপা পড়ে গেছে আমার মুখটা। এগুলো সমস্ত পাট করবো, এই যে গুছিয়ে নিচ্ছি। এইখানে গিলে সমস্ত বাবুর মানে তোমাদের দাদাভাইয়ের আর কি জামা কাপড়গুলো রাখি। তো বাবুর বাবা বলে এমন অভ্যাস হয়ে গেছে যে বাবুর বাবা বলে ফেলি খালি। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো এখানে রাখার একটা কারণ হচ্ছে, ও তাড়াহুড়োর মধ্যে থাকে, যাতে তাড়াতাড়ি হাতের সামনে পেয়ে যায়, সেই জন্য আমি এখানে রাখি। তবে এইগুলো একদম এখানে রাখবো না, দেখেছো এখানে ভুলে রাখতে যাচ্ছিলাম, একদম এখানে রাখবো না। এগুলো রাখবো আমাদের আলনাতে, যেটা আলনাটা এদিকে আছে আর কি। ওর জামা কাপড়গুলো যেগুলো ও পরে যায় সেগুলো এখানে রাখি। আর এই একটা মানুষ নিজের জন্য কোনোদিনও একটা জিনিসও কেনে না, শুধু আমাদের কথা ভেবে যায়। তো আমি কত করে বলি নিজের জন্য 2টো ভালো গেঞ্জি কেনো, কলকাতায় যাচ্ছ ডেলি, যেহেতু কলকাতা যাওয়া আসা করে, তো আমি বলি যে একটু নিজের জন্য জামা কাপড় ভালো কিনে পরে যাবে। বলছে কি হবে এরকম পরে গিয়ে, আমি এত সেজেগুজে কী বা করবো, যাচ্ছি তো খাটতে, ওখানে কি আর ঘুরতে যাচ্ছি, এরকম কথাবার্তা কি বলবো। আর আমি তো কোনো কিছু ইনকাম করি না যে আমি ওকে কিছু কিনে দেবো, সেরকম পারি না। তো জমানোর মতো সেরকম সংসার আমাদের নয়, জমানোর যে একটা ইনকামে এতগুলো মানুষের। কালকের এতে একটু মাংস আছে, আর এতে আছে একটু রাইস আছে আর কি। তো কালকে রাতে পুরোটা খেতে পারা যায়নি আর কি, তাই পড়ে আছে। আর এখানে দেখো একটু অল্প আলু কেটে নিয়েছি, আর এখানে কেটেছি একটু পেঁয়াজ, একটু আদা, একটা টমেটো, আর একটু রসুন। ঠিক আছে, হালকা পাতলা করে করব, কারণ বেশি রিচ খাওয়া যাবে না, বাবুর শরীর খারাপ করছে, আমাদেরও গ্যাস অম্বলের সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে একটু হালকা পাতলা রান্না করবো আর কি। তো চলো এগুলোকে নিয়ে একটু আলুর দম বসিয়ে দিই, তাহলে খাওয়া যাবে। মাংস একদম অল্প আছে, যার কারণে পুরোটা খাওয়া যাবে না। তো বলছিলাম যেটা, একটা ইনকামের সমস্ত সংসারটা দাঁড়িয়ে আছে, সেখান থেকে কী বা জমাবো আর কী বা রাখবো। তো নিজেদের শখসাদগুলো হয়তো এরকম করেই কোথাও চাপা পড়ে যায়, আর সেটা আর পূরণ হয় না সংসারের চাপের পরিমাণে। কি করবো আর বলো। আমি আর এখান থেকে বেরিয়ে যে আমি কোনো জব করব সেই সময় সেই পরিস্থিতি এখন নেই, কারণ আমার শাশুড়ি মা অসুস্থ, প্লাস আমার ছোট ছেলে, আর তার পড়াশোনা আছে, তার আরও সমস্ত কিছু আছে, সে সমস্ত কিছু আমাকেই লক্ষ্য করতে হয়। যেহেতু সারা দিন তো আমার হাজব্যান্ড বাড়িতেই থাকে না, সমস্ত কিছু আমার দায়িত্ব পড়ে যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে, বিপদ আপদ যখন ঘটে না, সেটার সময়টা যে আমি কিভাবে ম্যানেজ করি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই সময়টা আমার পাশে কেউ থাকে না, সেই আমার বাবাকে কখন আমি ফোন করব, তারপর দিয়ে আমার বাবা আসবে, তারপর আমার কেউ থাকবে পাশে, এরকম ব্যাপার। এই তো রিসেন্ট আমার শাশুড়ির এত পরিমাণে শরীর খারাপ করে গিয়েছিল যে কেউ যে নিয়ে যাবে হসপিটাল পর্যন্ত সেটাও কেউ ছিল না। সেই আমি টোটো ভাড়া করলাম, বাবাকে ডাকলাম, তারপর তাদের হাজব্যান্ড এরকম কাজের সূত্রে বাইরে থাকে, তারাই বোঝে কী কষ্টটা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আর সুস্থ আছি। তো সকাল থেকে ওই কাজকর্ম কিছুটা হয়েছে, কিছুটা এখনও বাকি আছে, যেমন কাচাকুচিটা বাকি আছে, তারপর কিছু বাসনও পড়ে আছে, সেগুলো বাকি আছে। সকালে রান্না বানিয়েছিলাম, তোমার দাদাভাই ভাত নিয়ে গেছে, আর ভাতটা করে রেখেছি, তরকারিপত্রগুলো এখনও অবধি করিনি, তো করবো স্নান টান করে এসে। ওই শাক নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে, ওখানটা রাখা আছে, ঝাড় দিয়ে রেখেছি, যেহেতু শাকের মধ্যে চুল টুল যদি মিশে যায় তখন আর খাওয়া যাবে না। দেখো না, এই যে বাবু খাচ্ছে, বাবু খাচ্ছে, আর আমি এই যে খাবার নিয়ে নিয়েছি। যেহেতু ওকে বাসি রাইসটা দিয়েছি, তার কারণে এটা দিই না। তো এর মধ্যে সেরকম কিছু মাংস নেই, যার কারণে আমি দিই না। তো আমিও টিফিন করে নেব,
আর মা বললো একটু বাদে খাবে, আর মা রাইস খাবে না, মা হচ্ছে মুড়ি খাবে। তো সেই কারণে মায়ের জন্য আলুর দম রেখে দিয়েছি, মা মুড়ি খেয়ে নেবে। আর তোমার দাদাভাইকে বাড়ি দিয়েছি আজকে ডিম পেঁয়াজ আলু দিয়ে তরকারি, ওর ফেভারিট। আর আমি ভেবেছি এবার থেকে একটু রিচ কমই খাওয়ার চেষ্টা করবো, যেহেতু রিচটা খুব হয়ে যাচ্ছে, যার কারণে। আমি বলেছি যে একাদশী পর্যন্ত লুচি পরোটা বন্ধ আমাদের বাড়িতে, বলেছি একাদশীর দিন খাবো। তো যেটা বলছিলাম, চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপরে আরও অনেক কিছু কাজ পড়ে আছে, সেগুলো ছাড়বো। আজকে জলটা আছে, ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, বালিশপত্রগুলো রোদ্দুর দিলাম, ঘাটটা এমন শর্টটা লেগেছে, না ঘাটটা এদিকে ঘোরাতে পারছি না ঘাটটা এদিকে ঘোরাতে পারছি, এত ব্যথা করছে। আর আমি তো শুনেছি এই শর্টকার জন্য মানে যে ঘাড়ে যে টানটা লাগলে না, ওই টানটা লাগার জন্য হচ্ছে জ্বর টরও এসে যায়। তো দেখি কী করা যায়, একটু অমৃতঞ্জন বা বলে নিই, এগুলো দিয়ে একটু মালিশ টালিশ যদি করলে যদি ঠিক হয়। তো চলো খাওয়া দাওয়া করে কাজগুলো সেরে নিই, তারপর স্নান টানও করার আছে। এই যে কি পরিস্থিতি ছিল তোমাদেরকে আমি কি বলবো, তোমরা একবার জাস্ট ইম্যাজিন করো যে আমার হয়েছে কিছু কাজ হয়নি, স্নান করতে যাব, এরম মুহূর্তে আমার ছেলে সেটা খাওয়ার জন্য কান্নাকাটি করছে, আর খিদে পেয়েছে আর কি, বেলা হয়ে যায়, তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে একটু বেলা হয়ে যায়। সেরকম মা হঠাৎ বলে মাথা ঘুরছে, আমার শরীর কেমন করছে, তারপর আমি কিছুতেই সামলাতে পারছি না। মানে একটা এখানে হচ্ছে যে ডাক্তারগুলো থাকে না, মানে লোকাল যে ডাক্তারগুলো, সেই ডাক্তার এসেছিলো, এসে হচ্ছে বলছে ইঞ্জেকশন দিয়ে দিতে পারি, কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না, মানে হার্ট ফেলও হয়ে যেতে পারে বা ভালো হয়ে যেতে পারে। এবার আমি সেখানে গিয়ে কি করব, বললাম না ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন নেই। আমি সঙ্গে সঙ্গে টোটো ভাড়া করে আমার বাবাকে ফোন করে আমার বাবাকে বললাম যে এসো, এসে আমার বাবা না খেয়ে একদম হুড়তে ফুটতে, আমার বাবার বাইক নেই, সাইকেল নিয়ে একদম আমার বাড়ি আসে, আমার বাড়ি আসতে প্রায় আধ ঘন্টা লাগে সাইকেলে। তো আমার বাড়ি আসে, সেই আধ ঘন্টা যে আমি কীভাবে ম্যানেজ করেছি, তারপর ওকে ফোন করি যে তাড়াতাড়ি তুমি বাড়ি চলে আসো। এবার কলকাতা থেকে বাড়ি আসবে, বুঝতেই পারছো কতটা দূরত্ব, কলকাতা থেকে আমাদের মুন্সিয়ারটা অনেকটা দূরত্ব, তোমরা বুঝবে না, তোমরা কখনো গুগলে গিয়ে সার্চ করতে পারো চাঁদনি মার্কেট দিয়ে ওই দিক থেকে মুন্সিরহাট কতটা দূরত্ব পড়ে, তো আমতার সাইডে আর কি। তো এতটা সমস্যায় পড়ে গিয়েছিলাম সেই দিনটা, আমি ভুলবো না কোনো দিনও, কাউকে পাশে পাইনি আমার, এত পরিমাণে যে আমি হ্যারাসমেন্ট হয়ে গিয়ে সেদিনকে, যে কি বলবো তোমাদেরকে, এরকম অবস্থা হয়ে যায় গো। আমি বাবুকে যে কীভাবে এতদিন অবধি বড় করেছি, ভাবি যে কোনো যদি বিপদ আপদ আসে আমার পাশে কেউ নেই, আমাকে ওইটা নিজেকে হ্যান্ডেল করতে হয়, নিজেকে হচ্ছে সমস্তটা দেখতে হয়। এরকম অবস্থায় আমি কিভাবে যাব বলো তো, এখান থেকে কাজে বেরোবো, যে আমি কিছু কাজ করব, সেখান থেকে আমি কিভাবে যাব, আমার যাওয়ার কোনো রাস্তা নেই, শুধু একটাই আছে, এই ইউটিউব। আমাকে এখানটাই একমাত্র জায়গা আছে যে এখান থেকে আমি হয়তো কিছু আর্নিং করতে পারবো, আমার এটা ভরসা এখন অবধি রেখেছি, জানি না ভবিষ্যতে কি হবে, তবে চেষ্টা অবশ্যই করছি। এবার জানি না তোমাদেরকে কতটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারছি, সেটা তোমরাই বলতে পারবে। তোমরা কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই যে তোমাদেরকে যে ভিডিওগুলো আমি প্রেজেন্ট করছি সেগুলো কেমন লাগছে, আর ভুল যদি কিছু করে থাকি অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করে বলবে যে দিদি ভাই তুমি এটা ভুল করছো, তোমরাই তো আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে, নাহলে কেই বা ধরিয়ে দেবে বলো। এই রকম ব্যাপার, তোমরা যেহেতু এখন আমাকে দেখছো, তো আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, তাহলে তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেলে তোমরা আমার ভুল ত্রুটিগুলো বলতে পারবে যে দিদিভাই এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে। তো যাই হোক, তো এইভাবে মানিয়ে গুছিয়ে একটু নিও, কী করবো বলো, আমি একটু অগোছালো, তোমরা তো ভিডিওতে দেখিয়েছো, যতটা পারি ওই গুছিয়ে গাছিয়ে দেওয়ার চেষ্টা করি, বা গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর আজকে দেখো ভগবানকে হচ্ছে দিয়েছিলাম, সোনপাপড়ি দিয়েছিলাম, তো ভাবলাম রোজ তো নকুলদানা দিয়ে পুজো দিই, আজকে একটু সোনপাপড়ি কিনে দিই। তো এমনি তোমাদের দাদাভাই গুজিয়া টুজিয়া আনে, ওই বেশি পুজো দেয়, আমি তো খুব কমই দিই। এবার ও আমাকে সেই ব্যাপারটা নিয়ে বলছিল যে তুই কেন, মানে ও আমাকে তুতোকারি করে, তোমাদের কোনো দিনও বলিনি, তো ও বলছে তুই কেন পুজো দিস না, তুই যদি 3 বার খাস তাহলে কেন আর ভগবান 3 বার খেতে পারবে না। যার কারণে আমি আজ থেকে ঠিক করেছি যে ও যে পুজো দিয়ে যাবে, বেলাতে আমি স্নান করে এসে ঠাকুরকে খাবার দেবো। তো এটাই ব্যাপার। আমার বরের এক একটা কথা শুনে হেসে মরে যাবে তোমরা। তো যাই হোক, চলো এখানে পুঁই শাক আমার একটা যা দিয়েছিল সেটাই কুটিয়ে নিচ্ছি, আর ওটাই করব আজকে। আর এই কাঁকরোলটা আমার একটা শ্বশুর মশাই দিয়েছিল,
আমার ছেলে ওটাই বলছিল, শনিবার এনেছি, মা সোমবার রান্না করছে। আর এই বালতিটা ফাঁকা ছিল, যার কারণে শাকগুলো এতেই নিয়ে নিলাম, এতেই ধুয়ে নেব পরিষ্কার করে। আর আজকে সকাল দিক দিয়ে জল দিয়েছিল, তারপর দেখো না বিকেলের দিকে একদম জল দেয়নি, এক বালতি হয়তো দিয়েছিল এরকম। আরে দেখো আমার ছেলে দেখছো তো, যদি না স্কুলে যায় আমার পিছনে ধাঁধা করে ঘুরতে থাকে, এই করতে থাকে ছেলেটা আমার। তো যাই হোক, তোমাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করে নিলাম, অনেক কথাই বলে নিলাম। তোমাদের সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের শুনতে হবে, শুধু ভালো কিছু বলবো আর দুঃখে কষ্টের যে কথাগুলো সেগুলো লুকিয়ে রাখবো এরকম তো হয় না। তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তোমরা সমস্তটাই জানবে, সমস্তটাই শুনবে। আর কি করব, এই বসিয়ে দিচ্ছি রান্না। সকালে এক দফা হয়েছে, আবার এখন হচ্ছে। তো সকালে করেছিলাম হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, তোমাদের বোধহয় বলেছিলাম। ওই একরকম রান্না করার সকালে চেষ্টা করি, কারণ তাড়াতাড়ি হয়ে যায়, আর ও তো তাড়াহুড়োর মধ্যে থাকে, সেই কারণে। তো এই যে পুঁই শাক একটু রেখে দিয়েছিলাম, জানো তো, কুটিয়েছিলাম অল্প আর রেখে দিয়েছিলাম একটু, যেটা ফ্রিজে এখনও রাখা আছে। ভাবছি ওটা একদিন করব, ও শাক খেতে ভালোবাসে, সেই জন্যই তুলে রেখেছি। আর কুমড়ো একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়িটা হচ্ছে আর দিইনি, ভাবলাম নেক্সট দিন যেদিনকে করব সেদিনকে বড়ি দিয়ে করব। তো গ্যাসটা হচ্ছে মুছে নিয়েছিলাম স্নান করার আগে, কারণ এই তো নিরামিষ রান্নাই হবে, শুধু শুধু কেনই বা আবার গ্যাসটা আবার মুছবো, সেই জন্য আর কি মুছে নিয়েছিলাম। আবার তারপর আঁশও তো হয়েছিল, যেহেতু ঠাকুমা খাবে, যে কারণে নিয়ে নিয়েছিলাম একটু পুছে। আর এই যে দেখো একটু ঝোলঝোলি নামাবো, মানে একটু কাই নামাবো জিনিসটা। আর শাকের পাতাগুলো খুব কমই ছিল, ডাঁটাটা একটু বেশি ছিল। আর এই যে নামিয়ে নিচ্ছি, এবার কাঁকরোলটা আর আলুটা ভেজে নেব, নিয়েই ব্যাস খাবার বেড়ে ফেলবো সবার জন্য। একটু লেটও হয়ে গেছে, আমার এই লেট হয়ে যায় গো, এই আমি সকাল সকাল তাড়াতাড়ি আর আমার দ্বারাই হয় না, সকালে উঠতে পারি না আর কি, সকাল সকাল হবে চেষ্টা করি ওঠার, কিন্তু যেহেতু আমি দুপুরে ঘুমাতে যেতে পারি না, যার কারণে সকালের দিকে আমার ঘুম ভাঙতে চায় না, একটু কড়া ঘুমটা হয়ে যায় আর কি ভোরের দিকটা, তো সেই কারণে উঠতে পারি না। তো চলো এইগুলো ভাজাভুজিগুলো করে নিই, তারপর খাবার বাড়বো। এইখানে হচ্ছে ভাত, ঠিক আছে, আর এখানে কাঁকরোল ভাজা, আলু ভাজা, ঠিক আছে। এটা হচ্ছে মা খায়নি কালকের দই, ঠিক আছে, এটা মা আর বাবু খাবে। এটা কাঁকরোল ভাজা, এটা আলু ভাজা। এখানে তো চচ্চড়ি, তোমরা তো দেখলেই। আর এখানে সেই সকালে করেছিলাম সেই আলুর দমটা আছে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকের মেনু, আজকের লাঞ্চ এইটুকুই। তো হেই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 5:30, সন্ধ্যেই বলছি বিকাল, এই শীতকাল তো এবার চলেই এলো, এবার তো বিকেল 5:30টাই সন্ধ্যা 5:30 হয়ে যাবে। তো যাই হোক, আজকে বাবু গেছে পড়তে, একদম যেতে চাইছিল না, ঘুমিয়ে পড়ছিল বারবার। তো আমি জোর করে দিয়ে এসেছি পড়তে, যেহেতু স্কুলটা কামাই হয়েছে, যদি পড়াটা কামাই হয় সমস্যায় পড়ে যাবো না, সেই কারণে। আর ওয়েদারটা আজকে সারাদিন ভালোই দিয়েছে, রোদ্দুর টোদ্দুর দিয়েছে, পুরো ঘেমে গেছি দেখো। আর এখন ঘরে আর গেলাম না, চা খেলাম মা, আমি, ঠাকুমা সবাই মিলে। আর মা চলে গেল ঘরে শুতে। আর তারপর বাবুকে পড়তে দিয়ে এসে খাবার জল এনেছি, আর স্নানের জামা কাপড় পরেছিল, যেটা আমি ধুয়ে নিব, আর সময় পাইনি, তো সেগুলো ধুলাম, ধুয়ে এমনি মেলে দিলাম, জল ঝরে গেলে আমার ওপরে হচ্ছে ছাদের ওপরে গিয়ে তো দিয়ে দেবো। ছাদে বলতে আমাদের ওপর ঘরে আর কি, ওপর ঘরের বারান্দাটায় জামা কাপড়গুলো মিলে দেবো। আর জল আজকে যা দিয়েছে তাতে শুধু বাথরুমে 2টো বালতি ভর্তি হয়েছে। আর রান্নার দেখো এখানে বাসনটা ভেজে রেখেছি, আর এই রান্নার বালতিটা, এটাতে জল পুরো ভেবেছিলাম, কিন্তু জল চলে গেছে আর ভরা হয়নি। যদি না আসে জল তাহলে যাব ওই কল থেকেই ভরে আনবো। তো চলো এখন যাবো বাবুকে আনতে, আর নিয়ে এসে তারপর সন্ধ্যে টন্ধে দেবো। আজকে ওয়েদারটা বেশ লাগছে, বেশ। আর চলো যাই, মা ও ঘরে আসছে একবার ও ঘরে যায়, একবার আসে, কি করে কে জানে। তো যেটা বলছিলাম, তোমাদের একটু সাপোর্ট করো আমাকে, তোমাদের একটু সাপোর্ট সত্যি বলছেন, বিশ্বাস করো খুবই প্রয়োজন। আর আমার চ্যানেলটা দাঁড় করাতে চাই, আমি এইভাবে হাল ছেড়ে দিতে চাই না। আমি একটু চাই যে চ্যানেলটা যেন দাঁড়িয়ে যায়, একটু চাই যে আমি যেন একটু মানে নিজের হাজব্যান্ড, নিজের মানে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি। তো সেই ভেবেই আমি হচ্ছে চ্যানেলটা খুলেছি, বুঝেছো। তো এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আমি হাল ছেড়ে দিতে চাইছি না, মানে যাই হয়ে যাক আমি হাল ছেড়ে দিতে চাইছি না, হাল ছাড়বো না আমি,
যাই হয়ে থাকে এইভাবে আমি ভিডিও বানিয়ে যাবো। আশা করছি আমার আস্তে আস্তে ভিডিও ইমপ্রুভ হবে, তখন এখন না সাবস্ক্রাইবার গেইন হোক তখন তো হবে, তো ততদিন আমি ওয়েট করে যাব। জীবনে কোনোদিনও এতটা ধৈর্য কোনোদিনও করিনি যতটা আজ করছি এই কটা দিনে, একটা মাস বা 1.5 মাস বলতে পারো। তো এই কটা দিনে যে ধৈর্যটা আমি নিয়ে আছি, সিরিয়াসলি এই ধৈর্য আমি জীবনে কোনোদিনও নিইনি। দেখা যাক সত্যিই কি ধৈর্যের ফল মিষ্টি হয়, এটাই দেখবো আমি। দেখি আমার ভাগ্য আমায় কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। চলো যাই, বাবুকে নিয়ে চলে আসি ঝটপট, এসে তারপর সন্ধ্যে টন্ধে দেবো, বাসনপত্রগুলো গোছাবো, আর তারপর হচ্ছে খাবার জল নিয়ে চলে এসেছি। আর খাবার জল নিয়ে আসা নেই, শুধু এই একটা বালতি জল, দেখি যদি না জল দেয় তবেই নিয়ে আসবো। তো চলো, আর ওই জামা কাপড়গুলো তুলে ওপরে দিয়ে আসি জলটা ঝরে গেলে। চলো, আমাকে কেমন লাগছে, মানে আমাকে কেমন লাগে তোমাদের, আর কি এটাই বলতে চাইছি, কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানি অবশ্যই। তো তারপর সন্ধ্যাবেলা হচ্ছে এই যে চপ আর মুড়ি নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। এই চপটা আমি দুটো খাবো না, কিন্তু আমার ছেলেকেও একটু ভাগ দিতে হবে। আমার ছেলে একটা খেয়েছে যদিও, তাও একটা ভাগ দিতে হবে ওকে। মুড়ি মেখে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে, আর চপ দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেব। চলো, আজকে ভিডিওটা এইটুকুই ছিল। অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যদি না ভালো লাগে দেখো না, আর কি বলবো। তো চলো, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, নাহলে করার প্রয়োজন নেই। চলো টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগে কালকে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।